ইউটেরাইন প্রলাপস বা গাভীর জরায়ু বের হয়ে আসা। ইউটেরাইন প্রলাপস কি? ইউটেরাইন প্রলাপস হচ্ছে গাভীর জরায়ুটা উল্টে গাভীর প্রসবের রাস্তা দিয়ে পুরাটাই বের হয়ে আসে। এটা একটি অত্যন্ত মারাত্মক প্রাণঘাতী একটি অবস্থা। বের হয়ে আসে জরায়ু খামারের ফ্লোরে, বেড়ায়, কোনো খোঁটাতে বা অন্য কোনো রাফ সারফেসে আঘাত পেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। জরায়ুর রক্তনালী ছিঁড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইভেন গাভী যদি শোয়া অবস্থায় জরায়ু বের হয়ে আসে, অন্য গাভী সেখানে পা দিয়ে ক্ষতিগ্রস্ত করতে পারে। জরায়ুর রক্তনালী ছিঁড়ে গিয়ে বা জরায়ু ফোঁটা হয়ে গিয়ে তাৎক্ষণিক গাভী মৃত্যুবরণ করতে পারে। আবার ক্ষতিগ্রস্ত জরায়ু টিস্যু ইনফেকশন হয়ে পরবর্তীতে মেট্রাইটিস, সেপ্টিসেমিয়া হয়ে পরবর্তীতে গাভীর স্থায়ী ক্ষতিও হতে পারে, বা আবার বেঁচে গেলেও গাভীর উৎপাদন ও উৎপাদনশীলতা ব্যাহত হতে পারে। তো এবার আসি আমরা ইউটেরাইন প্রলাপস কেন হয়। ইউটেরাইন প্রলাপসের সাথে গাভীর প্রসবকালীন আরেকটি জটিলতা জড়িয়ে থাকে, যেটা হচ্ছে ডিস্টোকিয়া। ডিস্টোকিয়া কি? যে গাভীর স্বাভাবিক সুস্থ স্বাভাবিক যে প্রসব হওয়ার কথা সেটা না হয়ে সেটা যদি কষ্টকর কোনো প্রক্রিয়া, বার্থকানের পর্যাপ্ত প্রসারিত হওয়ার আগেই যদি গাভীর পা ধরে বা মাথা ধরে টেনে হিসড়ে বাছুর বের করা হয়, তাহলে গাভী কিন্তু অনেক স্ট্রেসে পড়ে। আরেকটা সমস্যা হলো যদি গাভীর হাইপোক্যালসিয়ামিয়া থাকে, অর্থাৎ তার দেহে ব্লাড লেভেলে ক্যালসিয়ামের পরিমাণ স্বাভাবিকের চাইতে কম থাকে, তাহলে হবে কি গাভী প্রসব হওয়ার জন্য যে পর্যাপ্ত স্ট্রেইন দেওয়া দরকার সেটা সে দিতে পারবে না। অল্পক্ষণে গাভী ক্লান্ত হয়ে যাবে এবং টেনে হিসেবে বাছুর যদি বের করা হয় ততক্ষণে কিন্তু গাভী নিজে মানে ক্লান্তির একবারে শেষ সীমায় পৌঁছে যায়। তার যে জরায়ুর যে স্বাভাবিক টোন সেটা হারিয়ে ফেলে। এই স্বাভাবিক টোন হারানোটাই একটা মোমেন্টাম। বাছুর বের হয়ে আসলো, গাভীর যে জরায়ুর স্বাভাবিক টোন সেটা তখন নাই, কিন্তু গাভীর তখনও কিন্তু ব্যথা রয়ে গেছে। সে কোদ দেয় বা স্ট্রেন দেওয়ার ফলে কিন্তু ওই জরায়ুটা সম্পূর্ণই বার্থ ক্যানেল দিয়ে বাইরে বের হয়ে আসলে আপনারা দেখবেন যে সেটার সাথে ছোট ছোট গোটা, যেটাকে আমরা বলি প্লাসেন্টম, এগুলা দেখা যেতে পারে। সেখানে গর্ভফুল জড়িয়ে থাকতে পারে। তো এই সময় গাভী শুয়ে থাকে আর উঠতে পারে না, বা দাঁড়িয়ে থাকলেও সেটা দেখা যায় বিশাল অনেক মাংসপিণ্ড বার্থ ক্যানেল থেকে ঝুলছে, যেটা গাভীর হাঁটু পর্যন্ত নেমে চলে আসতে পারে। তো এটা দেখে অনেক খামারি আতঙ্কিত হয়ে যান। প্রসব হওয়ার 2-4 ঘন্টা পরে যদি জরায়ুটা বের হয়ে আসে, তাহলে অনেক সময় দেখা যায় যে এটা খোঁজ পেতে অনেক সময় লাগে। বিশেষ করে রাতের বেলা যদি হয়, যে প্রসব হওয়ার পরে বাছুর শাল দুধ খাইয়ে হয়তো মালিক চলে আসে, খামারি ঘরে চলে গেছেন, গাভীকে আনঅ্যাটেন্ডেন্ট রেখে গেছেন, 2 ঘন্টা পরে জরায়ুটা বের হয়ে আসছে এবং পরবর্তীতে 5-6 ঘন্টা কিন্তু তার খবর নেওয়া হয়নি। এই ক্ষেত্রে সমস্যাটা সবচেয়ে বেশি হয়। তো এইরকম ইউটেরাইন প্রলাপস হলে আমাদের করণীয় কি? এটা যেহেতু একটা ভেটেরিনারি ইমার্জেন্সি, তাই খুব দ্রুত দক্ষ একজন ভেটেরিনারি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কখনোই নিজে চেষ্টা করে ওঠানো যাবে না, কারণ নিজে চেষ্টা করলে বেশ কয়েকটা সমস্যা হতে পারে। 1 নম্বর, তো এটা যদি খুব ভালোভাবে জীবাণুমুক্ত করানো হয় তাহলে পরবর্তীতে জরায়ুতে ইনফেকশন হয়ে যাবে এবং সেটা আরো মারাত্মক আকার ধারণ করবে। আরেকটা সমস্যা হয় যে জরায়ু উঠায় কিন্তু যদি জায়গা মতো প্লেসমেন্ট যদি সঠিকভাবে না হয়, অর্থাৎ জরায়ুর যে জায়গা সেখান পর্যন্ত যদি এটাকে পৌঁছে না দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা আবার কিছুক্ষণ পরে কিন্তু আবার সেটা বের হয়ে আসবে। তাছাড়া ওঠানোর সময় খুব সতর্কতার সাথে যাতে টিস্যু ক্ষতিগ্রস্ত না হয় সেভাবে ওঠাতে হয়। তো আনারি হাতে এগুলো হ্যান্ডেল করলে এতে বিপরীত হতে পারে। তা আপনার করণীয় হলো, যদি এরকম আপনার গাভীতে এরকম জরায়ু বের হয়ে আসে, দ্রুত আপনার নিকটস্থ ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করুন অথবা রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তার খবর দিন। এবং ডাক্তার আসার আগে পর্যন্ত আপনার যে কাজ, যে একটা বড় পলিথিন শীট নিয়ে জরায়ুটাকে ঢেকে দেওয়া যেতে পারে, বা বাইরের ময়লা আবর্জনার সাথে তার কন্টামিনেশন না হয়। তো আমরা প্রলাপসের কারণে ব্যাখ্যা করার সময় বলেছি হাইপোক্যালসিমিয়া এবং ডিস্টোকিয়া, এই দুইটা যদি যুগপৎভাবে একই সাথে হয় তাহলে ইউটেরাইন প্রলাপসের ঝুঁকিটা অনেক বেড়ে যায়। তাহলে আমাকে প্রথমত যে কাজ করতে হবে, গাভীর ড্রাই পিরিয়ডে তার ক্যালসিয়াম ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে, এবং বাচ্চা দেওয়ার পরপরই আমরা যেটা বলি যে তাকে জেল ফর্মে 1 ডোজ ক্যালসিয়াম খাওয়াই দিতে হবে। দ্বিতীয়ত আমরা যেটা করব, গাভীর প্রসবকালীন স্ট্রেস যতটা কমানো যেতে পারে। নর্মাল ডেলিভারির ভিডিওতে আমরা বলেছি যে
গাভীর প্রসবকালে প্রথমে একটা ওয়াটার ব্যাগ আসবে, তারপরে আপনি বাছুরের 2 পা এবং মাথা দেখতে পাবেন। তো এইটা যদি দেখতে পান তাহলে জাস্ট সময় নেন, বাছুরের মাথা এবং সামনের পা অনেকটা বের হয়ে আসলে তারপর তাকে সাহায্য করতে পারেন। তবে খেয়াল রাখবেন যে মাথা এবং সামনের পা দুটাই আসছে কিনা। যদি 2 পা আসে মাথা না আসে, অথবা 1 পা এবং মাথা আসছে, এরকম যদি হয় তাহলে অবশ্যই দক্ষ ভেটেরিনারিয়ান হেল্প নেবেন, অথবা আপনার খামারে যদি ডেলিভারিতে দক্ষ কেউ থাকে তার হেল্প নেবেন। অস্বাভাবিক প্রেজেন্টেশন, অর্থাৎ 1 পা বা মাথা আসছে 1 পা নাই, বা 2 পা আসছে মাথা নাই, বা মাথা আসছে পা নাই, তো এইরকম যত রকম অস্বাভাবিক প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশন ঠিক করার আগে টানাটানি করে কোনো লাভ নাই, বরং এটা বাছুর এবং মায়ের জন্য আরো ক্ষতির কারণ হতে পারে। তাছাড়াও যেসব গাভী খুব বেশি অপুষ্টিতে ভুগছে, অথবা যেসব গাভী খুব বেশি স্বাস্থ্যবতী, অর্থাৎ তার যে স্বাভাবিক স্বাস্থ্য তার চাইতেও যদি বেশি স্বাস্থ্য হয়, তাহলেও কিন্তু ইউটেরাইন প্রলাপস হওয়ার ঝুঁকি বেশি। কারণ কি, যখন ফ্যাটের পরিমাণ বেশি হয়, সেই ফ্যাটগুলা কিন্তু জরায়ুর যে মাংসপেশি সেখানেও কিন্তু ফ্যাট জমে থাকে। তো এই ফ্যাট জমার কারণে জরায়ুর স্বাভাবিক যে কর্মক্ষমতা সেগুলো কিন্তু থাকে না। তাহলে প্রিভেন্টিভ মেজার হিসেবে আমাদের করণীয় কি? প্রথমত হচ্ছে গাভীর স্বাভাবিক পুষ্টি বজায় রাখতে হবে। স্বাভাবিক পুষ্টি কোনটা? যে একেবারে স্বাস্থ্য খারাপও হবে না, একেবারে বেশি মোটাসোটাও হবে না। স্বাভাবিক স্বাস্থ্য বোঝার একটা স্বাভাবিক উপায় হলো, থাম্ব রুল হলো, গাভীর যে বুকের হাড় তার শেষের হাড়টা দেখা যাবে, অন্য 2টা হাড় সামান্য উঁকি দেবে, এবং বাকি হাড়গুলা মাংস এবং চামড়ার নিচে ঢাকা থাকবে। তো যদি আপনার গাভীর সবগুলো হাড় মাংস এবং চামড়ায় ঢেকে যায়, তাহলে বুঝবেন আপনার গাভীর স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে গেছে। আবার যদি 2টা হাড়ের বেশি দেখা যায়, তাহলেও বুঝবেন যে আপনার গাভীর স্বাস্থ্য কম হয়ে গেছে। আপনার নিউট্রিশন প্ল্যান এমন করতে হবে যাতে গাভী স্বাভাবিক স্বাস্থ্য বজায় থাকে।